অনেকে শিবধামের ভিডিও দেখেছো। আমি শিবধামে গেছিলাম, আর তোমরা সবাই জানো আমি মহাদেবকে খুব ভালোবাসি। তো অনেক দিন আগে আমাকে মিলিদি শিবধামের কথা বলেছিল। তো আমি শিব ঠাকুরে যেটুকুনি করি বা যেটুকুনি যাই সবটা তোমাদেরকে এর আগে বলেছি। তো তোমরা সবটাই জানো। সত্যি কথা বলতে আমি তোমরা আমাকে এটাও বলছো যে তুমি এত তাড়াতাড়ি কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পেলে। তো সেই ব্যাপারে বলি, সত্যি বলতে বাবা হয়তো বুঝতে পেরেছিল যে আমার অ্যাপয়েন্টমেন্টটা খুব তাড়াতাড়ি দরকার। তো আমি নিজেও জানি না যে আমি এত তাড়াতাড়ি কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। আমি 2 মাস 2-2.5 দিন এরকম হবে, এই এত তাড়াতাড়ি আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি। ওখানে গিয়ে জানতে পেরেছি অনেকে 9 মাস 10 মাস 1 বছর 1.5 বছর ধরেও করে এতদিন পর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তো সত্যি কথা বলতে আমার সত্যি কপালটা খুব ভালো যে ওখানে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। ওখানে আমি জানতে পেরেছি আমি ওখানে আমার ফিউচার সম্পর্কে বা আমি আমার সম্পর্কে কিছু জানতে গেছিলাম। তো ওখানে তোমরা কারা ভিডিও দেখেছো কি আমি জানি না, তবে অনেকেই ভিডিও দেখেছো, সেই সম্পর্কেও আমাকে বলেছো। তো যাই হোক, ওখান থেকে আমাকে যেটুকুনি বলেছে আমি সেটুকুনি মেনে অবশ্যই চলবো। ওখান থেকে আমাকে যেটা বলেছে আমি সেটা অবশ্যই মেনে চলবো। আর হ্যাঁ, আরও একটা কথা বলি, শিবধাম সম্পর্কে তোমরা অনেকেই জানো। তো তাই তোমাদেরকে বলে রাখি যে ওখানে কিন্তু কারো কোনো ক্ষতি করা হয় না, কারো কোনো খারাপ কিছু করা হয় না। তো তোমাদের যদি কারোর কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই ওখানে যেতে পারো। আর ওখান থেকে আমাকে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে আমার মনে হয়েছে যে আমার লাইফের জন্য বেস্ট। তো আমি সেগুলো অবশ্যই পালন করব। আর ওখানে গিয়েও মনটা শান্তি লাগছিল। আর শিবধামের একটা মন্ত্রও আছে, সেটা আমি সবসময় জপ করি। তো সেটা করলেও আমার মনটা অনেকটা শান্ত লাগে। তো তোমাদেরকেও আমি সাজেস্ট করব অবশ্যই তোমরা সেটা করো। আর আমি কারো কোনো ক্ষতি কোনোদিন করিনি, আর ভবিষ্যতেও আমি করব না। তো আরও একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে কারা কারা শিবধাম সম্পর্কে জানো বা কিছু আমি জানি না। তবে যারা আমাকে বলছো যে আমি ওখানে কারো সংসার ভাঙতে গেছি বা কারো কোনো ক্ষতি করতে গেছি, তো সেই ক্ষেত্রে বলি যে ওখানে এরকম কিছু করা হয় না, ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে ওখানে মানুষ নিজের সমস্যাগুলো সমাধান করতে যায়, নিজের ফিউচার সম্পর্কে জানতে যায়, বাবার কৃপা পেতে যায়। তো সেই জন্যই আমি গেছিলাম। আর আমি বলতে পারবো না, বাট যারা ভিডিও দেখেছে তারা হয়তো একজনের মাধ্যমে আরেকজনের তোমরা জেনে যাবে, বাট আমি এখানে কিছু বলতে চাই না। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আমি আমার মতো করে লাইফটাকে লিড করতে চাই, আমি আমার মতো করে লাইফটাকে কাটাতে চাই। আমি আমার জীবনে এই যে আজকের লাইফটার পর আমার জীবনে আমি কোনো আর কন্ট্রোভার্সি চাই না। এই দিশানি মজুমদার থেকে আমি আমার কাকন মজুমদারে ফিরে আসতে চাই। আর দিশানি মজুমদার চ্যানেলে কেন ভিডিও দিচ্ছি না, দিশানি মজুমদার চ্যানেলে অবশ্যই ভিডিও দেবো। কদিন পর থেকে আমি দিশানি মজুমদার চ্যানেলেও ভিডিও দেবো। তো সেই কারণে বলছি। আর এবার থেকে কাকন মজুমদার শর্টসও আসবে, প্লাস ব্লগও আসবে। সারা দিনের ব্লগ আমি ওইখানে পোস্ট করব। কালকে আমার বাড়িতে কালী পুজো আছে, এবছর সেইভাবে পুজো করা হচ্ছে না। কারণটা হচ্ছে আমার পিসুমশাই মারা গেছে। তো সেই কারণে এই বছর সেইভাবে পুজো করা হচ্ছে না। তো যেটুকুনি পুজো করা হবে সেগুলো সব কিছু ব্লগ তোমরা পেয়ে যাবে। আর এইটুকুনি আমি তোমাদের কাছে আশা করব, যারা আমাকে ভালোবাসো তাদের কাছ থেকে আমি আশা করব যে তোমরা এবার আমাকে অন্তত নিজের মতো করে বাঁচতে দেবে, নিজের মতো করে থাকতে দেবে। জানি তোমরা সবসময় আমার পাশে আছো, সিরিয়াসলি বলছি। অনেকগুলো মানুষ আজকে আমাকে যারা কমেন্ট করেছো তারা আমি জানি প্রত্যেকটা মানুষ আমাকে কতটা ভালোবাসো। তো যদি সত্যিই তোমরা এই মানুষটাকে ভালোবেসে থাকো তাহলে আমি একটা কথা বলবো যে কে আমাকে নিয়ে কি ভিডিও করছে তোমরা আমাকে এসে কমেন্টে বলবে না, কে আমাকে নিয়ে কি বলছে আমি সেটাও কমেন্টে জানতে চাই না। আমি আমার ভবিষ্যৎ ওখান থেকে জেনে এসেছি, আমি সেইভাবে চলার চেষ্টা করব, আমি সেইভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি চাই সবাই ভালো থাকুক, আর আমি নিজেও নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, নিজের ফিউচারটাকে ভালো করতে চাই। হ্যাঁ, তবে এটা নয় যে আমি আমার জীবনে কি বলবো, গুছিয়ে কথা বলতে পারি না, বলতে গিয়ে একরকম অন্যরকম হয়ে যায়। তো
আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা আমি ক্লিয়ার করব সেটা হচ্ছে গিয়ে কিছুদিন ধরে যেহেতু আজকের লাইফে আমি সব কিছু মানে ক্লিয়ার করে দেবো, আমি এটা বললাম তোমাদের, সেই কারণে বলছি। হ্যাঁ, এরপর যদি কোনো রকম অ্যালিগেশন দেওয়া হয় সেগুলো আমাকে এসে বলবে না প্লিজ, কারণ আমার সত্যি কথা বলতে আমি এত বড় লোক নই যে কাউকে টাকা দেবো বা টাকা দিয়ে তাকে ইয়ে করতে পারবো। আর বাবলি দিও কোনোদিন মানে আমার সাথে কথা বলেনি বা আমি ওনার সাথে কোনো কথা বলিনি। কালকে বাবলি দির লাইভটা হয়তো অনেকে দেখেছো, ফেসবুকে লাইভ করেছিল। আমি তো প্রথমে জানতাম না যে উনি লাইভে আছে, পরে জানতে পেরেছি যে উনি লাইভে আছে। তো ওনার সাথে আমার কথা হয়েছে। তো মানে ওনাকে কোনো টাকা দেওয়ার বা কোনো কিছুর আমার মনে হয় না প্রয়োজন আছে। তো উনি যেহেতু এসবের থেকে বেরিয়ে গেছে, ওনাকে ওনার মতো করে একটু ভালো থাকতে দেওয়া হোক, উনি ওনার মতো করে কাজ করুক প্লিজ। নতুন নতুন করে ওনাকেও নতুন মানে দোষ চাপানো, আমি তো চাই না এরকম কোনো দোষ ওনাকে চাপানো হোক। যেটা উনি করেনি সেই নিয়ে কোনো দোষ আমি শুনতে, মানে আমি চাই না উনি শুনুক বা ওনাকে শুনতে হোক। শিবধামের মন্ত্রটা আমি কমিউনিটিতে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওটা করো। আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করছি যে তোমরা সবাই সত্যি খুব ভালো মানে ফল পাবে। ওই মন্ত্রটা পাঠ করলে তোমাদের মনটা অনেকটা শান্ত লাগবে। আর শিবধামের মন্ত্রটা হচ্ছে ওং নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নমঃ ওম। তো যদি আমি